ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করা হবে 2024 সালে জন্মাষ্টমীর ব্রত সম্পর্কে। কোন দিন পালন করবেন জন্মাষ্টমী ব্রত, কোন তারিখে পড়েছে জন্মাষ্টমী। 2024 সালে দুটি মত অনুসারে পালিত হবে মহাজন্মাষ্টমী ব্রত। স্মার্ত ও বৈষ্ণবী মতে পালনের সময়সূচি কখন। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিনে ভুল করেও এই খাবারগুলি খাওয়া উচিত নয়। এই বিষয়গুলিও আপনাদের জানিয়ে দেওয়া হবে। দেখুন, শাস্ত্র বলছে আপনারা জন্মাষ্টমী তিথি চলাকালীন ব্রত করুন বা নাই করুন, এই খাবারগুলি মুখে তুললে সারা জীবন দুঃখ, দুর্দশা, রোগ জ্বালা ইত্যাদিতে ভুগতে পারেন। চরম অসন্তোষ আপনাদের জীবনে নেমে আসতে পারে। আপনাদের জীবনে আর্থিক উন্নতি হওয়ার জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে। হে বন্ধুরা, এই তিনটি খাবারের মধ্যে যদি আপনারা একটি খাবারও খেয়ে ফেলেন, তাহলে কিন্তু সারাটি জীবন আপনাদের দুঃখ কষ্টের শেষ থাকবে না। চরম দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসবে। বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শ্রীকৃষ্ণের বহু ভক্তরা এই দিন খুব ধুমধাম করে তার পূজা অর্চনা করেন। অনেকেই এই দিনে গোপাল ঠাকুরের পূজা অর্চনা করে। সুতরাং শাস্ত্র বলছে এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলি আপনারা কিন্তু ভুল করেও মুখে তুলবেন না। দেখুন, শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসেই আমাদের ধরাধামে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন বা জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন প্রভু নারায়ণের অষ্টম অবতার। দেখুন বন্ধুরা, যারা জন্মাষ্টমী তিথি পালন করছেন বা যারা করছেন না, তাদের উভয়কেই বলবো ভুল করেও এই কয়েকটি খাবার মুখে তুলবেন না, নতুবা সারা জীবন মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই থাকবে না। যাই হোক, সর্বপ্রথম আমরা জেনে নেব 2024 সালে জন্মাষ্টমী ব্রত কোন তারিখে পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী এই বছর স্মার্ত মতে ও গোস্বামী মতে আলাদা আলাদা জন্মাষ্টমী ব্রত পালিত হবে এবং স্মার্ত মতে ও গোস্বামী মতে দুইটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমী ব্রতের পালন হবে। তাহলে চলুন স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে তা আমি জানাচ্ছি। বাংলায় 9ই ভাদ্র 1431 বঙ্গাব্দ ও ইংরেজির 26শে আগস্ট 2024 সোমবার পালিত হবে স্মার্ত মতে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। এই দিন অর্ধরাত্রিতে পূজা ও বসুন্ধরার জয়ন্তী যোগ। গোস্বামী মতে সপ্তমী বিদ্যা হেতু পরের দিন শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। অষ্টমী তিথিতে আরম্ভ হবে বাংলার 9ই ভাদ্র 1431 বঙ্গাব্দ ও ইংরেজি 26শে আগস্ট 2024 সোমবার সকাল 8:36 গোতে। আর অষ্টমী তিথি সমাপ্ত হবে পরদিন, অর্থাৎ বাংলার 10ই ভাদ্র 1431 ও ইংরেজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার ভোর 6:49। এবার গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের কবে পালিত হবে তা আমি জানাচ্ছি। বাংলার 10ই ভাদ্র 1431 ও ইংরেজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6:49 মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই দিন দিবা 6:49 মধ্যে পুণ্যার্থীদের গঙ্গা স্নান। রামানুজ সম্প্রদায়ের মতে শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী। এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা। এই দিন নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ও শ্রী গোবিন্দজির মন্দিরে উৎসব। এবার স্মার্ত মতে ও গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পালনের সঠিক সময়সূচি কি রয়েছে তা জানাচ্ছি। বাংলার 10ই ভাদ্র 1431 ও ইংরেজির 27শে আগস্ট
2024 মঙ্গলবার স্মার্ত মতে দিবা 6:49 গোতে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রতের পালনের সময় রয়েছে। আর পরদিন অর্থাৎ বাংলার 11 ভাদ্র 1431 ও ইংরেজির 28 আগস্ট 2024 বুধবার সকাল 9:33 মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সময় রয়েছে। এটি 2024 সালের জন্মাষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। এবার চলুন বন্ধুরা, স্মার্ত মতে ও গোস্বামী মতে নন্দ উৎসব কবে পালিত হবে সেটা জেনে নেওয়া যাক। বাংলার 10 ভাদ্র 1431 ও ইংরেজির 27 আগস্ট 2024 মঙ্গলবার সকাল 6:49 গোতে স্মার্ত মতে নন্দ উৎসব পালিত হবে। বাংলার 11 ভাদ্র 1431 ও ইংরেজির 28 আগস্ট 2024 বুধবার ভোর 5:23 মধ্যে নন্দ উৎসব পালিত হবে। দেখুন বন্ধুরা, যাদের জীবনে অত্যন্ত চিন্তা রয়েছে, কষ্ট রয়েছে, সমস্যা রয়েছে, জীবন একেবারে অশান্ত হয়ে পড়েছে, নানান দিক থেকে সমস্যা আপনাদেরকে আষ্টে পিষ্টে ধরেছে, অশান্তিতে জীবন যাপন কাটাচ্ছেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন এবং এমন কিছু তথ্য রয়েছে সেগুলি জেনে নিন যাতে করে আপনাদের ভবিষ্যৎটা ভালো হয়। প্রথমত, যারা আপনারা নানান রকম সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন, এই দিন শুভ তিথিতে অতি অবশ্যই নিজের ঘরে হোক বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অবশ্যই করুন। দেখবেন তার আশীর্বাদে আপনি আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রতিটি ফিরে পেয়েছেন। আমরা প্রত্যেককেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাই, দৈবিক কৃপাদৃষ্টি পেতে চাই। এই জন্য আমরা নিত্য পূজা অর্চনা করি, মন থেকে শ্রীকৃষ্ণকে মানি। তবে অবশ্যই যদি এই কয়েকটি বিষয় মেনে চলেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে বেশি সময় লাগবে না। বিশেষ করে যারা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন, যাদের জীবনে অত্যন্ত অর্থের কষ্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন সমস্যা যাদেরকে ঘিরে রয়েছে, তারা অতি অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে বসে শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করুন। বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখভাবে দাঁড়িয়ে 108 বার নতুবা 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্র জপ করার ফলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি এগুলো বিদায় নেবে। এরপর আপনার জীবনে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে যদি পারেন অল্প করে হলেও গঙ্গা জলে গায়ে ছিটিয়ে দেবেন। তারপর সমস্ত রুমে আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এর ফলে আপনার গৃহে থাকা সমস্ত রকম অশুভ শক্তিগুলো দূর হয়ে যাবে। আপনারা হয়তো জানেন যে কোনো পূজার ক্ষেত্রে এই গঙ্গা জল ব্যবহার করা হয়, তাই অবশ্যই গঙ্গা জল বাড়ির পবিত্রতা, শুদ্ধতা ফিরিয়ে আনবে। আপনারা যদি একনিষ্ঠ কৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট করবেন। বন্ধুরা, এরপর জানিয়ে দিব এই পবিত্র জন্মাষ্টমীর দিন যে খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না, নয়তো সারাটা জীবন অশান্তিতে আপনাদের জীবন যাপন কাটাতে হবে। অর্থনীতির হানি, পারিবারিক দুশ্চিন্তা লেগেই থাকবে। যাই হোক, যারা গোপালের পূজা অর্চনা করবেন তারা কিন্তু জন্মাষ্টমীর দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না। এছাড়াও মদ্যপান, কোনোরূপ নেশা করা, কোনো অধার্মিক কাজ করা এগুলি কিন্তু সংসারের জন্য মঙ্গলময় নয়। এছাড়াও জন্মাষ্টমীর আগে তাল খাবেন না, তালের বড়া বা তালের মাড়ি মুখে তুলবেন না, কারণ
ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই তাল শ্রীকৃষ্ণের ভোগের নৈবেদ্য। তালের বিভিন্ন রকম উপকরণ খাবার তৈরি করে তাকে নিবেদন করা হয়। তাই আপনাদের বলছি, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে দিন, তারপর সেটাকে আপনারা প্রসাদ রূপে গ্রহণ করুন। তবে জন্মাষ্টমীর আগে, জন্মাষ্টমীর দিন ভুল করেও তালের কোনো খাবার খাবেন না। অবশ্যই ব্রত শেষ হওয়ার পর যদি আপনারা তালের জিনিস খান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জন্মাষ্টমীর দিন তালের তৈরি খাবার খেতে নেই। বন্ধুরা, যদি এই ভুলটি করে থাকেন, যদি তালের তৈরি খাবার খেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনার পরিবারের ওপর ঘোর অমঙ্গল নেমে আসতে বাধ্য। চরম ক্ষতি হতে পারে আপনাদের জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে। তাই বন্ধুরা, সুস্থভাবে নিরোগভাবে জীবনযাপন করতে অতি অবশ্যই এই কাজগুলিকে একটু এড়িয়ে চলা উচিত। এমনকি যারা জন্মাষ্টমীর ব্রতটি পালন করছেন না, তাদেরও কিন্তু এই দিন অন্ন বা ভাত গ্রহণ করা একেবারেই উচিত নয়। একাদশী তিথি বা জন্মাষ্টমী তিথিতে শাস্ত্রে ভাত খাওয়া নিষিদ্ধ রয়েছে। তাই এই জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন, ভুল করেও কিন্তু এগুলো খেতে যাবেন না। প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে কি চাই? সুখ চাই, সমৃদ্ধি চাই, অর্থ চাই, সুস্থ সবল নিরোগ হয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই, এই পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকতে চাই। কিন্তু এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলি, যার কারণে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আমরা নিজেরাই হয়ে যাই। তাই দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের উদয় ঘটান। তাই তালের তৈরি জিনিস, কোনো আমিষ জাতীয় খাবার, মদ্যপান, নেশা, এগুলো জন্মাষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না। এছাড়াও জন্মাষ্টমীর দিন নারিকেল খাবেন না। এছাড়াও বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চরবি শস্য খাবেন না। তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সার্বিক উন্নতি ঘটবে, সৌভাগ্যের অধিকারী হবেন, সাথে জীবনে সুখ শান্তি বৃদ্ধি হবে। আপনি যদি আপনার পরিবারের মঙ্গল চান, সমৃদ্ধি চান, তাহলে নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।